মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা অফিস মেমোরেন্ডাম মতো রিলিজ করা হয়েছে। সেখানে লিখিয়েছে যে 9,32,600 মতো মানুষের যাদের বায়োমেট্রিক্স আটকানো ছিল বিকজ অফ এনআরসি, এটা রিলিজ করা হোক এবং সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কাছ থেকে লিগাল ওপিনিয়ন নেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া লিখে দিয়েছেন that there is no legal impediment in issuing Aadhaar card in Assam যাদের to those affected persons whose Aadhaar number card has been stopped by UID due to NRC draft exercise। সবচেয়ে প্রথমে 9 লক্ষ মানুষ যাদের বায়োমেট্রিক ছাড়া হবে, এটা আমি শুনে খুশি হয়েছি এবং সমালোচনা করার জন্য আমি সমালোচনা করছি না, কারণ এটা দরকার ছিল। এবং কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন দপ্তরে দপ্তরে ডিসির অফিস হোক বা ব্লকে হয়তো মানুষকে বলা হয়েছিল যে আপনারা এসে তথ্য দিন কারা আধার কার্ড পাচ্ছেন না। আপনারা অবগত যে আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছিলাম 2021-এ, সেটার রিট পিটিশন নাম্বারটা ছিল 1361 অফ 2021। আমার শুধু দুটা প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি কেন করছি যে প্রথম কথা আমি স্পষ্টভাবে বলে দিই যে আমার কোর্ট কেসে আমি কি চেয়েছিলাম যে এনআরসির প্রথম যখন ড্রাফট লিস্টটা বেরোয় আমরা দেখতে পেরেছি যে প্রায় 40 লক্ষ মানুষ বাইরে ছিল। আমার যদি কোনো ভুল তথ্য থাকে আপনারা আমাকে কারেক্ট করে দেবেন। এই লিস্টটা বেরিয়েছিল 30 জুলাই 2018। তারপরে যখন 31 অগস্ট 2019-এ একটা ফাইনাল ড্রাফট লিস্ট বেরোয়, ড্রাফট কেন বলছি তো এটা নোটিফিকেশন হয়নি, সেখানে 21 লক্ষ মানুষ 40 লক্ষ থেকে ওদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এখন প্রশ্নটা হলো যে এই 9 লাখের ফিগারটা কোথা থেকে আসে? যদিও আমি ধন্যবাদ জানিয়েছি সরকারকে যে 9 লাখ মানুষকে আজকে বায়োমেট্রিক্সের মাধ্যমে আধার কার্ড দেওয়া হবে, আমি এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু অ্যাজ আ লিটিগেন্ট যে সুপ্রিম কোর্টে আমার কেসটা পেন্ডিং আছে, আমি চেয়েছিলাম যে যারা 21 লক্ষ মানুষ সহ যারা এনআরসিতে ঢুকেছিল, যাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছিল, ওদের সবার বায়োমেট্রিক্স রিলিজ করে ওদেরকে আধার কার্ড দেওয়া হবে। 2-3টা কথা বলতে চাই। যে প্রথম কথা হলো আধার কার্ড যদি কাউকে দেওয়া হয়, কোনো রেসিডেন্টকে, বাসিন্দা যেটা আমরা বলি, রেসিডেন্ট অফ দ্য স্টেটকে দেওয়া হয়, আধার কার্ডের ভিত্তিতে কেউ নাগরিকত্ব চাইতে পারে না, 1 নম্বর কথা। আর আধার কার্ডের ভিত্তিতে নাগরিকত্ব হয়ও না, আর নাগরিকত্ব প্রমাণও করা যায়। এটা কারা বলছে? এটা সেকশন 9 অফ দি আধার অ্যাক্টই বলছে যে ইট ডাজ নট কনফার এনি রাইট অর ইজ নট প্রুফ অফ সিটিজেনশিপ অর ডোমিসাইল। আধার কার্ড কারা পায়? আধার কার্ড ওরা পায় যারা 182 ডেজ কন্টিনিউয়াসলি এসে ইন্ডিয়াতে থাকে। আমেরিকা থেকে আসতে পারে, লন্ডন থেকে আসতে পারে, জাপান থেকে আসতে পারে, চায়না থেকে আসতে পারে। ওরা যদি 180 ডেজ লাগাতার থাকে, ওদের অ্যাপ্লিকেশন ডেটের আগে কন্টিনিউয়াসলি দে আর এন্টাইটেলড টু আধার কার্ড। এখন আপনারা একটু বিচার করে দেখবেন যে যারা বছরের পর বছর আসামে থাকছে, 182 ডেজ তো আমি বাদ দিয়ে দিলাম, ওদেরকে এনআরসির মাধ্যমে বায়োমেট্রিক্স আটকানো হলো। এরপরে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া ডিসপাইট ফাইনাল লিস্ট অফ এনআরসি আজ পর্যন্ত সেটাকে নোটিফাই করে। লেটস সে আজকে আমার নাম নেই, একটা কথার কথা বলছি, আমার তো একটা অধিকার আছে যে এনআরসির লিস্টটা যতদিন গেজেট নোটিফিকেশন হবে না, আমি এটাকে চ্যালেঞ্জ কীভাবে করবো? হাউ উইল আই চ্যালেঞ্জ ইট? আমি আজকে এনআরসির বাইরে আছি, আমি এনআরসির বাইরেই থেকে যাচ্ছি এবং আমার
পিটিশনটা ছিল যে 21 লক্ষ মানুষ যারা অন্তর্ভুক্ত হয়েছে ওদের এনআরসি ছাড়া হোক, এবং রিসেন্টলি আরেকটা পিটিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে, আমার পিটিশনের সঙ্গে সেটাকে ট্যাগ করা হয়েছে, যেখানে মানুষ বলছে যে আমরা এনআরসিতে না থাকলেও আমাদের বায়োমেট্রিক্স ইউজ করা হোক। কেন? বিকজ আধার কার্ড ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ অ্যান্ড নাইদার ক্যান ইউ ক্লেম সিটিজেনশিপ। সো এই যে 9 লক্ষর গণনাটা হলো, এটার বেসিসটা কি? না মুখ্যমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আছে, না আসামের কোনো মন্ত্রীর টুইটার হ্যান্ডেলে আছে। এই 9 লাখ ফিগারটা আসলো কোথা থেকে? এটা হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারের কাছে। ইট ইজ ভেরি সিম্পল। আরেকটা কথা বলে দিই, আপনারা সব আমার থেকে ভালো বুঝেন, আপনারা লিখেছেন এই ব্যাপারে কত, যে 2003-এর যে রুলসগুলো রয়েছে, সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস 2003 রুলসে কি আছে, সেখানে স্পষ্ট করে লেখা আছে যে যেদিন এনআরসির ফাইনাল লিস্ট তৈরি হবে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া শ্যাল পাবলিশ দ্য ফাইনাল লিস্ট অফ এনআরসি। শ্যাল, সেকশন 7 রুল বলে দিলাম আমি, রুল 7, হি হ্যাজ টু পাবলিশ। তো কেন পাবলিশ হচ্ছে? পাবলিশ হবে কিনা, সুপ্রিম কোর্ট করবে কিনা, কি হবে, এটা একটা ম্যাটার। সেকেন্ড ম্যাটার ইজ, আমি মনে করি যে এটা স্টেট গভর্নমেন্টের এখতিয়ারে পড়ে না, এবং আমি রাজনীতি করার জন্য রাজনীতি করছি না। আমার সুপ্রিম কোর্ট পিটিশনে স্টেট গভর্নমেন্ট একটা ছোট্ট অ্যাফিডেভিট, 2 পাতার অ্যাফিডেভিট দিয়ে বলছিল যে আধার কার্ড না থাকলে জনসাধারণের অসুবিধা হচ্ছে, ওরা স্কিম পাচ্ছে না।